কাদের জিলানীর মা যখনই জিলানীর বাবার কাছে জিলানীর মাকে তার জিলানীর নানায় বিয়া দেয়, তখন কিন্তু কইছে বাজান রে, আমার মেয়েটা কিন্তু অন্ধ, আমার মেয়েটা কিন্তু লুলা, আমার মেয়েটা কিন্তু বুবা, আমার মেয়েটা কিন্তু কালো কালো, অনেক কালো, বিয়া করো বাইনি, তুমি কও। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি কয় আমি রাজি। কেন রাজি? কারণ এই মালিকের গাছের একটা ফল খাইলিছিলেন, অনুমতি ছাড়া পেটের বুকে একটা ফল খাইলিছেন। এই ফলটার মাপ নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর বাবা তখন কয় ঠিক আছে, আমি আতুর লুলা ল্যাংরা বউ নিয়ে সংসার করতে রাজি আছি, তবুও একদিনের জন্য জাহান্নামের আগুন আমি সইতে রাজি না। আপনার গাছের একটা ফল খাওয়ার কারণে এই ফলের মাপ যদি আপনি না দেন, তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। প্রয়োজনে আমি আতুর ল্যাংড়া লুলা অন্ধ বউ নিয়া জীবন কাটায় দিব। সুবহানাল্লাহ। 60-70 বছরের হায়াতের জীবন কোনো না কোনো ভাবে আমার কেটে যাবে, কিন্তু জাহান্নামের আগুন সইতে পারবো না। বিয়া হওয়ার পর তিনি যখন বাসর ঘুরে যায় ঢুকলেন, দুইকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আইছেন, আইয়া বলতেছেন আব্বা আপনি আমারে কার ঘরে পাঠাইছেন, আপনি আমারে কার ঘরে পাঠাইছেন? মনে হয় আমি ভুল করছি, নাইলে আপনি ভুল করছেন। তখনই শ্বশুরে কয় বাবা কি হইছে? কয় আপনি তো বললেন অন্ধ, আপনি বললেন বুবা, আপনি বললেন আতুর, আপনি বললেন কালো, কিন্তু আমি যেই ঘরে ঢুকছি ঢুকে দেখি পালঙের মধ্যে বাসর করে যেই মেয়েটা বসে আছে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আপনি কইলেন সে কথা কইতে পারে না, ঢুকা মাত্র এসে আমারে সালাম জানায়। আপনি কইলেন তার চোখ নাই, আমি তার চোখ দেখেছি, হরিণের মতো ডাগর ডাগর চোখ। আপনি কইলেন সে লুলা হাঁটতে পারে না, আমি তার পা দেখেছি। মনে হয় আমি ভুলে অন্য কোনো মহিলার ঘরে ঢুকে পড়েছি, মনে হয় আপনি আমারে ভুলে অন্য কারো ঘরে ঢুকাইয়া দিয়েছেন। এইবার জিলানীর নানা আব্দুল কাদের জিলানীর নানা বলতেছে বাজান রে শুন, আমি যা বলেছি ঠিক বলেছি। আমার মেয়েটা, আমি যে বলছি সে অন্ধ, আমি যে বলছি সে লুলা, আমি যে বলছি সে বোবা, কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য কইছি সে চোখে দেখে না। আমার মেয়েটা জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য কইছে আটতে পারে না। আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, এজন্য কইছি বুবা, কথা কইতে পারে না। মূলত তুমি যারা দেখছো বাসর করে বসা, সেই হলো তোমার বিবি, তোমার স্ত্রী। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে জঙ্গি তখন বুঝলেন এমন একজন মা আর এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম আল্লাহ দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এই নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে। ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদাই ছিল না।
এক পশু পাখির দাম ছিল, নারীর কোনো দাম ছিল না, ঘরের বউয়ের কোনো দাম ছিল না। মেয়ে সন্তান জন্ম নিলে পরে এই মেয়েটাকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। যখনই শুনতো মেয়ে সন্তান জন্ম নিছে, বাবার চেহারা কালো হয়ে যেত। কারণ সমাজের ভিতরে এটা ছিল অনেক অসম্মানী, সমাজের ভিতরে ছিল এটা বড় কলঙ্ক। অমুকে তমুকের কাছে যে বসতে পারতো না, কেউ তার কথা শুনতো না। কয় তোর মেয়ে হইছে, তুই আবার কি কথা কইবি? তোর মেয়ে হইছে, তুই আবার কেমনি মুখ দেখাবি? এজন্য মেয়ে সন্তান জন্ম হইলে পরে সেই জাহিলি যুগের বাবারা দরজা বন্ধ করে ঘোরা বসা থাকতো, ঘর থেকে বের হতো না যতক্ষণ পর্যন্ত না মেয়েটাকে জীবন্ত কবর না দিবে, এর আগ পর্যন্ত ওরা ঘর থেকে বের হতো না। সেই যুগটাতে ইসলাম নারীদেরকে মর্যাদা বাড়ায় দিছে রে যুবক। আজ এই সমস্ত নাস্তিকের দলেরা কয় ইসলাম নারীরে ঠকাইছে, এদের পূজা দরকার। ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হইত, আর বউয়ের কোনো মর্যাদা ছিল না, বউকে কোনো সম্পদ দেওয়া হইত না। এমনিভাবে মেয়েটাও বাবার সম্পদের কোনো অংশ পাইত না, বাবা তো মেয়ের কবরই দিয়া দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মক্কা শরীফে এই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া, এখনো ওই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া, যেই জায়গার মধ্যে তারা মেয়ে সন্তানকে কবর দিত। হজে গেলে আপনারা এই জায়গাটা এখনো দেখতে পাবেন, সৌদি সরকার ওয়াল দিয়ে ব্যারিকেড করে রাখছে। সেই যুগে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী নারী জাতির মর্যাদা বাড়াইলেন, মেয়ে হিসাবে মর্যাদা বাড়াইলেন, স্ত্রী হিসাবে মর্যাদা বাড়াইলেন, মা হিসাবে মর্যাদা বাড়াই দিলেন। আল্লাহ নবী বলতেছেন তিনটা মেয়ে সন্তান যার হবে সে আল্লাহ তৈরি জান্নাত পেয়ে যাইব। রসুল বলেন তিনটা মেয়ে সন্তান যার হইব, এই মেয়েটাকে যে সে দিনদারি শিখাইব, দিনদার ছেলের কাছে বিয়ে দিব, সম্পদ দিকা টাকা দিকা জুয়াকুর গাঞ্জাকুরের কাছে বিয়া দিবে না, না না, নামাজি ছেলে দিকা মেয়েটারে বিয়ে দিবে এবং মেয়েটারে দিন শিখাবে, মেয়েটারে কোরআন শিখাবে, মেয়েটারে আখিরাত বুঝাবে। না না, কয় কেমনে? কয় না, তারে পরিবেশ রাখবে, এমন পরিবেশে তারে পড়ালেখা করাবে যেই পরিবেশে গেলে পরে কোরআন শিখে, যেই পরিবেশে গেলে পরে আখিরাত বুঝে, যেই পরিবেশে গেলে পরে আল্লাহরে চিনে, যেই পরিবেশে থাকলে পরে আল্লাহর ভয় অন্তরে রাখে। ওই পরিবেশে বাপ মা তারে বড় করছে, লেখাপড়া করাইছে। আল্লাহর রসুল বলেন এই তিনটা মেয়ে যেই বাবার হইব, আর এই বাবা তিনটা মেয়েরে দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে বিয়া দিব, আমি রসুল বললাম এই বাপ মার জন্য জান্নাত ওয়াজিব। সাহাবীরা প্রশ্ন করেন নবী গো, দুইটা মেয়ে যদি কারো হয় তার জন্য কি কোনো সংবাদ আসেনি? রসুল বলেন দুইটা মেয়ে যার আছে সেও যদি দুইটা মেয়েরই দিনদারি শিখায়, এরপরে দিনদার ছেলের কাছে বিয়া দেয়, দিনই পরিবেশে তারে পড়ালেখা করায়, বেপরদায় তারে পড়ালেখা করায় না, যেই পরিবেশে পর্দা আছে ওই পরিবেশে পড়ালেখা করায়। রসুল বলেন ওই দুই মেয়ের বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিয়া দিব। সাহাবীরা বলেন নবী গো, একটা মেয়ে যার আছে, রসুল বলেন একটা মেয়েও যার আছে সে যদি ওই মেয়েটারেও দিন শিখায়, এই মেয়েটারেও যদি দিন শিখায়া দিনদার ছেলের কাছে বিয়া দেয়, রসুল বলেন ওই বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাগুলি বইলা বইলা রসুল জাহিলি যুগের মানুষের মন মিজাজকে রসুল পরিবর্তন করলেন। যেই মানুষগুলা নিয়ত কইরা বইছে মেয়েটারে রাতের অন্ধকারে গিয়ে জবাই করব, ওই মানুষগুলা রসুলের মুখ থেকে শুনতেছে একটা মেয়েরে আদর কইরা লালন পালন কইরা দিন শিখাইয়া যদি তারে বড় করা যায়, আল্লাহ এই উসিলায় এই বাপ মারে জান্নাত দিয়া দেয়। নবীজি কোন মানুষগুলার এই কথাগুলা শুনাইতেছেন? যারা এখানে বইছে যে হুজুরে কিছু কথা হইনা গিয়ে ওই মেয়েটারে কইছে, মেয়েটারে রেডি করে রাখো, আমি কবর উপর খুদ দিয়েছি, এর গিয়ে ওখান গিয়ে রাতের আন্দারে নিয়ে দিলাইমু, বুঝ দিয়া লই যেত গা, মেয়েরে নিত, মা চলো একখানা দাওয়াত খাইতে যাইমু, এই কথা কয়ে লই দিত। যে কোনো একটা উসিলা দিয়ে মেয়েরে নিয়ে ঘর থেকে বাই দিত। মায় পিছনে পিছনে কানতো, মায় কানতো, মার কান্নার তো কোনো কারণ এখানে কোনো কিনে শক্তি নেই, মার নিজেরই তো কোনো শক্তি নেই, কোনো দাম নাই, ইজ্জত নাই। মেয়ে মায় কানতো আর বাপে একটা বাইল দিয়ে লয়ে যেত, নিয়ে ওই পাহাড়ের ওই জায়গা সৌদি আরব এখন আছে, এখানে নিয়ে ওই গাতা করতো। গাতা কইরা মেয়েটা গাতা করার সময় মেয়েরা বুঝতো না, ছোটো বাচ্চা কিতা বুঝবো, বাপে গাতা কেন করে, গাতাটা কইরা ফারো উঠিয়া মেয়েটারে কইতো, আব্বু দেখো
দেখো তো আব্বু এটা এখানে কি করছি। ছোট মেয়ে যাইতো গাতারা দেখবার লাগে, পিছন থেকে বাবায় লাথি দিয়া গাতার ভিতরে ফালাই দিত, ফালাইয়া উপর থেকে মাটি দিয়া কবর দিলাইতো, জিন্দা কবর। ওই যুগ ছিল জাহিলি যুগ। ওই যুগের মানুষগুলাকে আমার আপনার নবী মেয়ে সন্তানকে যদি আদর কদর কইরা লালন পালন করা যায়, আল্লাহ তোমার জান্নাত অবশ্যই দিব। এই ওয়াজগুলা কইরা এদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ইসলাম নারীদেরকে ঠগাইছে না ইসলাম নারীদেরকে সম্মান দিছে? ইসলাম নারীদের সম্মান দিয়েছে। নারীকে রানীর আসনে বসাইছে ইসলাম। ইসলাম নারীকে রানীর আসনে বসাইছে। যে নারী ছিল ঘরের পশু পাখির থেকেও নিকৃষ্ট, এ গরুর দাম আসিল, গরুরে মায়া করত, কিন্তু নারীর এতটা মায়া ছিল না, কদর ছিল না। এরা মানুষই মনে করতো না জাহিলি যুগের। এরা মহিলাদেরকে মনে করতো এরা অন্য কোনো জাতি, এরা মানুষ না, এরা আল্লাহ মানুষ জাতি থেকে ভিন্ন একটা জাতি বানায় পাঠাইছে। এতটা নিকৃষ্ট ছিল সেই যুগের মানুষের কাছে নারী সমাজ। কিন্তু আল্লাহ রসুল আইসা রসুল এইভাবে নারীদের সম্মান বাড়াইছেন। যেরকম সুবহানাল্লাহ, ঠিক কিনা? নেককার হয়, দিনদার হয়, সন্তান দিনদার হয়, কারণ মার আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ পাক জিজ্ঞেস করব দুইবার। বাপরে আল্লাহ জিগাইব একবার, মারে জিগাইব আল্লাহ দুইবার। কারণ সন্তান মার টাচে ছিল বেশি। এজন্য মহিলাদেরকে দিনদারি শিখানি বেশি দরকার। কারণ মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়, সন্তান দিনদার হয়। মার পেটে ছিল সন্তান, পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশ টুকটাক কাম কাজ করে, এই সন্তান কর্মঠ হয়। কারণ পেটের সন্তানের উপরেও গিয়া মার কামের আসর পড়ে। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে রে যুবক, এই সন্তান ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, এই সন্তান মেধাবী হয়, ব্রেইনি হয়। পেটের সন্তান নিয়ে যদি মা গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটের সন্তানের উপরে মার আসর পর্বই পর্ব। পাত্র যেমন হয় তার জিনিসের উপরে গিয়ে আসর পড়ে। চা যদি আপনি তরকারির পাতিলে জাল দেন, দেখবেন চা জাল হয়ে গেছি, ঠিক কিনা? যখন চা যদি তরকারির পাতিলে জাল দিলে চার মধ্যে জাল চলে আসে, তাহলে বোঝা গেল পাত্র যেমন হয় জিনিসের উপরে গিয়ে আসর পড়ে। মা হলো সন্তানের পাত্র। 10 মাস 10 দিন যেই মার পেটে থাকবে, এই মার চরিত্রটা কেমন হওয়া লাগবে, এই মার আখলাকটা কেমন হওয়া লাগবে, এর উপরে সন্তানের উপরে গিয়ে আসর পড়ব। এর উপরেই সিদ্ধান্ত হবে সন্তান তোমার আল্লাহওয়ালা হবে, হাফেজে কোরআন হবে নাকি গায়ক হবে, গান গাইবে। এই সিদ্ধান্ত নিবে। এজন্যই তো বিয়ার আগেই তুমি সিদ্ধান্ত নেওয়া লাগবে। যুবক, তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছ, এখন কোন মেয়েকে তুমি বিয়ে করবা, কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করবা, একটু চিন্তা করা লাগবে তোমার। আমার বউ তো শুধু আমার বউ না, কয়েকদিন পরেই তো সে আমার সন্তানের মা হবে। অতএব আমি আমার সন্তানের মা কোন মেয়েটারে বানাবো, এই জিনিসটা তোমার বিয়ার আগেই চিন্তা করা লাগবে। তুমি যদি দেখো ওই মেয়েটাকে তুমি বিয়ে করার প্রস্তাব দিয়েছ, যে রাস্তাঘাটে সবসময় বেপরদায় চলতো, 10 জন 20 জন পর পুরুষ তারে দেখতো, যে নামাজ নাই, যার মাথায় কাপড় নাই, এমন একটা বউ যদি যত সুন্দরী হোক তুমি তারে বউ বানায় আনলা,
সে কিন্তু কয়েকদিন পরেই তোমার সন্তানের মা হইতেছে। অতএব মা যেমন হবে সন্তানও তেমন হবে। আগে থেকেই ভাবা লাগবে। এজন্যই রাসূল বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিন পর্দা করে না আল্লাহর কাছে সে কখনো প্রিয় হতে পারে না। একজন মহিলা রোজা রাখে ঠিক, কিন্তু পর্দা করে না, পর্দা করে না। ঘরের ভিতরেও পর্দা আছে, ঘরের বাইরেও কিন্তু পর্দা আছে। ঘরের ভিতরে পর্দা হলো তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা কাদের সাথে তুমি দেখা করতে পারবা, কাদের সাথে দেখা করতে পারবা না এটা তোমার আগে জানতে হবে। আপন চাচাতো ভাইয়ের সামনেও তোমার যাওয়া যাবে না, আপন খালাতো ভাইয়ের সাথেও কথা বলা যাবে না, আপন ফুফাতো ভাইয়ের সাথেও কথা বলা যাবে না, চাস্তলি চাচা চাস্তলি মামা এদের সামনেও তোমার কথা বলা যাবে না, এদের সামনেও যাওয়া যাবে না। কারণ শরীয়তে এটা এলাও না। শরীয়ত বলে শুধু আপন ভাই, শরীয়ত বলে শুধু আপন চাচা, শরীয়ত বলে শুধু আপন মামা, এদের সামনে যাওয়া যায়, কথা বলা যায়। চাস্তলি সম্পর্কে গেলেই তোমার জন্য সে মাহরাম, তার সাথে কথা বলা তোমার জন্য হারাম। এজন্য ঘরের ভিতরে তোমার পর্দা, এরপরে ঘরের বাহির। একান্ত প্রয়োজনে যদি নারী তোমার ঘর থেকে বের হতেই হয়, কোনো পুরুষই তোমার এই কামটা করে দেওয়ার মতো না, শুধু একা তোমাকেই এই কামটা করা লাগবে। এমন যদি পরিস্থিতির ভিতরে তুমি পড়ো গো নারী, ইসলাম বলে বের হতে পারবা, কিন্তু না বেপরদায় না, বোরকা ছাড়া না, ঢিলা ডালা বোরকা পরে তুমি বের হো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কয় বের হইও না, ঘরের ভিতরে থাকো। কারণ ঘরটাই হলো তোমরা নারীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। যদি একান্ত প্রয়োজনে তোমার বের হতেই হয়, শরীয়ত তোমার নিষেধ করে না, বের হতে পারবা। যদি তোমার কোনো পুরুষ না থাকে, এই কামটা কোনো পুরুষে তোমারে কইরা দেওয়ার লোক না থাকে, যদি তোমাকেই করা লাগে, আল্লাহ পাক বলে এমন ভাবে তুমি বের হও, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢিলা ঢালা বোরকা পরে বের হও। তুমি কত বয়সের নারী, তোমার বয়স কেমন, এটাও যেন বোরকার উপর দিয়া বোঝা না যায়। সুবহানাল্লাহ। টাইট ফিট বোরকা বললে তো বয়স বোঝা যাইব। বোরকা শব্দের অর্থই হইল বয়স বোঝা যাইত না। এটা কি 16 বছরের না 50 বছরের, এটা বোঝা যাইত না। ওই ধরনের বোরকার নাম হইল বোরকা। কথাটা বুঝে আসছে? একান্ত প্রয়োজনে তুমি বের হতে চাইলে বের হও, শরীয়ত তোমাকে বাধা দিবে না, বাধা দিবে না। কিন্তু তোমাকে অবশ্যই বোরকা পরে বের হওয়া লাগবে। ঢিলা ঢালা বোরকা পরতে হবে, মোটা কাপড়ে বোরকা পরতে হবে। শরীরের কোনো ভাঁজ যেন বাহির থেকে দেখা না যায়। বলুন তো আপনারা, বলুন বোরকা কারে কয়? আমি কি আপনারা কি এই জিনিসটারে বোরকা কইবেন না? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। তানবী রহমতুল্লাহ আলাইহি এক্সাম্পল দিচ্ছেন। এক বেটায় ব্যাংক থেকে 1000 টাকা একটা বান্ডিল লইছি। এই বান্ডিল লইয়া সে বাড়িতে আইব। কেমনে আইব? এটা কি খোলা আতলিয়া আইব না এটারে ডাক্কে আনবো? ডাক্কে আনতে গেলে এবারে কেমনে এটারে পর্দা করব? এটার নামে পর্দা। পর্দা বুঝাইতেছি। 1000 টাকার বান্ডিল কেমনে আনবো? যদি কাপড় দিয়া টাইট করে বাঁধে, টাইট করে যদি কাপড় দিয়া বাঁধে, তাহলে কিন্তু বোঝা যাইব এটা একটা টেকার বান্ডিল, ঠিক না? কাপড় কিন্তু লাগানো হইছে, কিন্তু টাইট ফিট করে করার কারণে ডাকাইতে বুঝে লইব এটা টেকার বান্ডিল। এখন যদি কয় ঠিক আছে টাইট ফিট করতাম না, মশারি কাপড় দিয়া ঢিলা ঢালা কইরা এরম ফেসাই ফুসাই লই আইতেছে, এটাও পর্দা হয় না, এটাও ডাকনা হয় না। কারণ মশারি কাপড় হইল জালের মতো, কিছু দেখা যায় কিছু দেখা যায় না। ডাকাইতে কিন্তু বুঝি লাইব এটা 500 টাকা না 1000 টাকা বান্ডিল, ঠিক না? আবার একজনে কয় ঠিক আছে মশারি কাপড়ও দিলাম না, টাইট ফিটও করলাম না, কিন্তু এমন ভাবে ফেসাইছে কোনা দেখা যায় বান্ডিলের। ডাকাইতে কোনা দিক কেউ বুঝে ফেলবে এটা 500 টাকার বান্ডিল নাকি 1000 টাকার বান্ডিল। তাহলে কি করেন আপনারা? কয় না না, এইভাবে কোনোভাবে নেওয়া যাবে না। কেমনে নেওয়া লাগবে? কয় বান্ডিলটারে আগে বাজারে ব্যাগের ভিতরে ফালা,
ওই যে 10 টাকা বাজারে ব্যাগ, বাজারে ব্যাগের ভিতরে 1000 টাকা বান্ডিলে ঢুকাইছে, ঢুকাইয়া এই ব্যাগের মধ্যে লইছে ডুগি, ব্যাগের মাঝে লইছে আলু, ব্যাগের মাঝে লইছে এরকম ভাবে কদু, লাউ আলু কদু লইয়া সে রান্না দিছে। কারণ এলাকাটা বড় খারাপ, যেখানে আইব এর মাঝখানে নোয়াগর পড়ব, বুঝলেন না আপনারা, জিংড়ি পড়ব, তো তার এটা তো হিসাব করে নিতে হইব না। এই জন্য ব্যাগের মাঝে ডুগি লইছে, মূলা লইছে, লাউ লইছে, লইয়া ও তলে হারাইছে 1000 টাকার বান্ডিল। ডাকাইতে কয় রে একদিন মূলা লইয়া যায়, মূলা এ কিতা লইয়া যায়, তো দিছে না। এই জিনিসটা তো আমরা খুব ভালো বুঝি। আমার 1000 টাকার বান্ডিল যদি নোয়াগরের আওয়ার ফার করণ লাগে তাহলে উফরে মূলা দন লাগবো আর ডিলা ডালা একটা ব্যাগ লাগবো। কিন্তু আমার আপনার মা বোনের দাম কি 1000 টাকার বান্ডিল থেকে কম হয়ে গেছিনি? আমি আমার বোনটারে, আমি আমার মেয়েটারে এমন একটা বোরকা পরায়া ডাকাইতের সামনে দিয়ে নিলাম, টাইট ফিট একটা কাপড় পরায়া, ডাকাইতে দূর থেকে দেখি বুঝালায় 16 বছরের যুবতী, ঠিক না নি? আবার তারে এমন কাপড় পরাইলাম, গায়ের রংটা কেমন বোঝা যায়, কারণ এটা হইছে মশারির জালের কাপড়। মশারির জাল দেওয়া আবার জামা আছে না এক ধরনের, রং কেমন বোঝা যায়। আবার এমন কাপড় দিয়া তারে পরাইলাম, এমন কাপড় দিয়া তারে হাঁটাইলাম, যে কাপড় দিয়া দেখা যায় পুরা বডি তার ডাকনা না, কোনা কানি দেখা যায়, টেকার কোনা দেখা গেলে যেমন ডাকাইতে বুঝালায় এটা কত টেকার বান্ডিল। আমার আপনার যুবতী মা বোনেরাও যদি এমন পোশাক পরে, যেই পোশাকে কিছু ঢাকা আর কিছু ফাঁকা, তাহলে ওই ফাঁকা জাকা দেখে দাও ডাকাইতে বুঝিলাইব কোনানো আটকাইতো, ঠিক না নি? তাহলে কি বুঝলাম না, এগুলা একটার নাম ফর্দা না। ফর্দা হইল 10 টাকা একটা ব্যাগ লও, 10 টাকা একটা ব্যাগ লো, এই ব্যাগের ভিতরে ডিলা ডালা ব্যাগের ভিতরে তোমার টাকার বান্ডিল ঢুকাও। এজন্য শরীয়ত বলে এমন বোরকা হলো বোরকা, যেই বোরকা ডিলা ডালা হবে, মোটা কাপড়ের হবে, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তারা ডাকবে। বয়স তার কেমন বোঝা যাবে না, বয়স তার কেমন অনুমান করা যাবে না। তখনই যুবক, ওই যুবক, যে যুবকের দিলের ভিতরে অসুস্থ, যেই যুবক দিলের ভিতরে তার কামবাব, সে তোমাকে নিয়ে কিছু ভাববেও না, সে তোমাকে নিয়ে প্রিজিংও করবে না। সে মনে মনে কইব আমি কিতা কইতাম, সামনে দিয়ে যে গেল কিতা কইতাম কিছুই তো বুঝি না। হে কি আমার বইনের বয়সের না, আমার মার বয়সের না, দাদির বয়সের? বইনের বয়সের না, দাদির না, মার বয়সের? এটা না বুঝলে হে তোমারে কি প্রিজিং করতো, তোমার নিয়ে কি বাজে চিন্তা করতো। ওই আমরা সৌদি আরব যারা হজে গেছেন, জানি না, হজে গেছেন পরে দেখবা হেরেম শরীফে, আল্লাহর ঘর খানায় কাবার পাশে হেরেম শরীফে দরজার সামনে কিছু সৌদি মহিলা পুলিশ দাঁড়ায় থাকে, এরা মহিলাদেরকে চেক করে করে ঢুকায়। এমন বুরকা পরে বুঝবার কোনো কুদরত নাই যে যুবতী না বুড়া, বয়স বুঝার কোনো সুরতই নেই। হাত মোজা পা মোজা তো আছে, কিন্তু ডিলা ডালা এমন বুরকা কোনো পুরুষ বুঝতেই পারে না সে বয়স্ক না যুবতী, কম বয়সের, কিছুই বুঝে না। এটার নাম হইছে বোরকা, এটার নাম হইছে পর্দা। এজন্য বাইরে আমার ভালো করে মনে রাখবেন, যেই মহিলারা দুনিয়াতে পর্দা করে চলবো তাদের গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আইব, সুবহানাল্লাহ জোরে গো। তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব, তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব। ভালো করে শুনবেন, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। এখন ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ খোলা রাখছে। তুমি যদি মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, তুমি যদি আব্দুল কাদের জিলানীর মার মতো মা হও, আজও আল্লাহ আব্দুল কাদের জিলানীর জন্ম দিবে, আজও মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে। কারণ মঈনুদ্দিন চিশতির চেহারা দেখা প্রথম দিনেই 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো ক্রেডিট না, বাহাদুরি না, এটা আমি মার বাহাদুরি। কারণ আমি মা জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই না।
তুমি যখন মার বুকের দুধ খাইছো, এ বাবা মঈনুদ্দিন, তুমি যতদিন মার দুধ খাইছো কোনদিন মা তোমারে অজু সারা দুধ খাওয়াই নাই। ওই মার গর্ভ থেকেই মঈনুদ্দিন চিশতির জন্ম হইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর মা যখনই জিলানীর বাবার কাছে জিলানীর মাকে তার জিলানীর নানায় বিয়া দেয়, তখন কিন্তু কইছে, বাজান রে, আমার মেয়েটা কিন্তু অন্ধ, আমার মেয়েটা কিন্তু লুলা, আমার মেয়েটা কিন্তু বুবা, আমার মেয়েটা কিন্তু কালো কালো, অনেক কালো, বিয়া করো বাইনি, তুমি কও। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি কয়, আমি রাজি। কেন রাজি? কারণ এই মালিকের গাছের একটা ফল খাইলিছিলেন, অনুমতি ছাড়া পেটের বুকে একটা ফল খাইলিছেন। এই ফলটার মাপ নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর বাবা তখন কয়, ঠিক আছে, আমি আতুর লুলা ল্যাংরা বউ নিয়ে সংসার করতে রাজি আছি, তবুও একদিনের জন্য জাহান্নামের আগুন আমি সইতে রাজি না। আপনার গাছের একটা ফল খাওয়ার কারণে এই ফলের মাপ যদি আপনি না দেন, তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। প্রয়োজনে আমি আতুর ল্যাংড়া লুলা অন্ধ বউ নিয়া জীবন কাটায় দিব। সুবহানাল্লাহ। 60-70 বছরের হায়াতের জীবন কোনো না কোনো ভাবে আমার কেটে যাবে, কিন্তু জাহান্নামের আগুন সইতে পারবো না। বিয়া হওয়ার পর তিনি যখন বাসর ঘুরে যায় ঢুকলেন, দুইকে তিনি দৌড় দিয়া আবার বের হয়ে আইছেন। আইয়া বলতেছেন, আব্বা, আপনি আমারে কার ঘরে পাঠাইছেন? আপনি আমারে কার ঘরে পাঠাইছেন? মনে হয় আমি ভুল করছি, নাইলে আপনি ভুল করছেন। তখনই শ্বশুরে কয়, বাবা কি হইছে? কয়, আপনি তো বললেন অন্ধ, আপনি বললেন বুবা, আপনি বললেন আতুর, আপনি বললেন কালো, কিন্তু আমি যেই ঘরে ঢুকছি ঢুকে দেখি পালঙের মধ্যে বাসর করে যেই মেয়েটা বসে আছে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আপনি কইলেন সে কথা কইতে পারে না, ঢুকা মাত্র এসে আমারে সালাম জানায়। আপনি কইলেন তার চোখ নাই, আমি তার চোখ দেখেছি, হরিণের মতো ডাগর ডাগর চোখ। আপনি কইলেন সে লুলা হাঁটতে পারে না, আমি তার পা দেখেছি। মনে হয় আমি ভুলে অন্য কোনো মহিলার ঘরে ঢুকে পড়েছি, মনে হয় আপনি আমারে ভুলে অন্য কারো ঘরে ঢুকাইয়া দিয়েছেন। এইবার জিলানীর নানা আব্দুল কাদের জিলানীর নানা বলতেছে, বাজান রে শুন, আমি যা বলেছি ঠিক বলেছি। আমার মেয়েটা, আমি যে বলছি সে অন্ধ, আমি যে বলছি সে লুলা, আমি যে বলছি সে বোবা, কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য কইছি সে চোখে দেখে না। আমার মেয়েটা জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য কইছে আটতে পারে না। আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, এজন্য কইছি বুবা, কথা কইতে পারে না। মূলত তুমি যারা দেখছো বাসর করে বসা, সেই হলো তোমার বিবি, তোমার স্ত্রী। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে জঙ্গি তখন বুঝলেন এমন একজন মা আর এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম আল্লাহ দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो गम गद्दार नहीं हाँ गद्दार न समझो गम गद्दार नहीं हाँ मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এই নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে। ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদাই ছিল না। এক পশু পাখির দাম ছিল, নারীর কোনো দাম ছিল না, ঘরের বউয়ের কোনো দাম ছিল না। মেয়ে সন্তান জন্ম নিলে পরে এই মেয়েটাকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। যখনই শুনতো মেয়ে সন্তান জন্ম নিছে বাবার চেহারা কালো হয়ে যেত, কারণ সমাজের ভিতরে এটা ছিল অনেক অসম্মানী, সমাজের ভিতরে ছিল এটা বড় কলঙ্ক। অমুকে তমুকের কাছে যে বসতে পারতো না, কেউ তার কথা শুনতো না। কয় তোর মেয়ে হইছে, তুই আবার কি কথা কইবি, তোর মেয়ে হইছে তুই আবার কেমনি মুখ দেখাবি। এজন্য মেয়ে সন্তান জন্ম হইলে পরে সেই জাহিলি যুগের বাবারা দরজা বন্ধ করে ঘোরা বসা থাকত, ঘর থেকে বের হতো না যতক্ষণ পর্যন্ত না মেয়েটাকে জীবন্ত কবর না দিবে, এর আগ পর্যন্ত ওরা ঘর থেকে বের হতো না। সেই যুগটাতে ইসলাম নারীদেরকে মর্যাদা বাড়ায় দিছে রে যুবক। আজ এই সমস্ত নাস্তিকের দলেরা কয় ইসলাম নারীরে ঠকাইছে, এদের পূজা দরকার। ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হইত, আর বউয়ের কোনো মর্যাদা ছিল না, বউকে কোনো সম্পদ দেওয়া হইত না। এমনিভাবে মেয়েটাও বাবার সম্পদের কোনো অংশ পাইত না, বাবা তো মেয়ের কবরই দিয়া দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মক্কা শরীফে এই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া, এখনো ওই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া, যেই জায়গার মধ্যে তারা মেয়ে সন্তানকে কবর দিত। হজে গেলে আপনারা এই জায়গাটা এখনো দেখতে পাবেন, সৌদি সরকার ওয়াল দিয়ে ব্যারিকেড করে রাখছে। সেই যুগে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী নারী জাতির মর্যাদা বাড়াইলেন, মেয়ে হিসাবে মর্যাদা বাড়াইলেন, স্ত্রী হিসাবে মর্যাদা বাড়াইলেন, মা হিসাবে মর্যাদা বাড়াই দিলেন। আল্লাহ নবী বলতেছেন তিনটা মেয়ে সন্তান যার হবে সে আল্লাহ তৈরি জান্নাত পেয়ে যাইব। রসুল বলেন তিনটা মেয়ে সন্তান যার হইব, এই মেয়েটাকে যে সে দিনদারি শিখাইব, দিনদার ছেলের কাছে বিয়ে দিব, সম্পদ দেইকা টাকা দেইকা জুয়াকুর গাঞ্জাকুরের কাছে বিয়া দিবে না, না না, নামাজি ছেলে দেইকা মেয়েটারে বিয়ে দিবে এবং মেয়েটারে দিন শিখাবে, মেয়েটারে কোরআন শিখাবে, মেয়েটারে আখিরাত বুঝাবে। না না, কয় কেমনে? কয় না, তারে পরিবেশ রাখবে, এমন পরিবেশে তারে পড়ালেখা করাবে যেই পরিবেশে গেলে পরে কোরআন শিখে, যেই পরিবেশে গেলে পরে আখিরাত বুঝে, যেই পরিবেশে গেলে পরে আল্লাহরে চিনে, যেই পরিবেশে থাকলে পরে আল্লাহর ভয় অন্তরে রাখে। ওই পরিবেশে বাপ মা তারে বড় করছে, লেখাপড়া করাইছে। আল্লাহর রসুল বলেন এই তিনটা মেয়ে যেই বাবার হইব, আর এই বাবা তিনটা মেয়েরে দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে বিয়া দিব, আমি রসুল বললাম এই বাপ মার জন্য জান্নাত ওয়াজিব। সাহাবীরা প্রশ্ন করেন নবী গো, দুইটা মেয়ে যদি কারো হয় তার জন্য কি কোনো সংবাদ আসেনি? রসুল বলেন দুইটা মেয়ে যার আছে সেও যদি দুইটা মেয়েরই দিনদারি শিখায়, এরপরে দিনদার ছেলের কাছে বিয়া দেয়, দিনই পরিবেশে তারে পড়ালেখা করায়, বেপরদায় তারে পড়ালেখা করায় না, যেই পরিবেশে পর্দা আছে ওই পরিবেশে পড়ালেখা করায়, রসুল বলেন ওই দুই মেয়ের বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিয়া দিব। সাহাবীরা বলেন নবী গো, একটা মেয়ে যার আছে, রসুল বলেন একটা মেয়েও যার আছে সে যদি ওই মেয়েটারেও দিন শিখায়, এই মেয়েটারেও যদি দিন শিখায়া দিনদার ছেলের কাছে বিয়া দেয়, রসুল বলেন ওই বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাগুলি বইলা বইলা রসুল জাহিলি যুগের মানুষের মন মিজাজকে রসুল পরিবর্তন করলেন। যেই মানুষগুলা নিয়ত কইরা বইছে মেয়েটারে রাতের অন্ধকারে গিয়ে জবাই করব, ওই মানুষগুলা রসুলের মুখ থেকে শুনতেছে একটা মেয়েরে আদর কইরা লালন পালন কইরা দিন শিখাইয়া যদি তারে বড় করা যায়, আল্লাহ এই উসিলায় এই বাপ মারে জান্নাত দিয়া দেয়। নবীজি কোন মানুষগুলার এই কথাগুলা শুনাইতেছেন? যারা এখানে বইছে যে হুজুরে কিছু কথা হইনা গিয়ে ওই মেয়েটারে কইছে, মেয়েটারে রেডি করে রাখো, আমি কবর উপর খুদ দিয়েছি, এর গিয়ে ওখান গিয়ে রাতের আন্দারে নিয়ে দিলাইমু, বুঝ দিয়া লই যেত গা, মেয়েরে নিত মা চলো একখানা দাওয়াত খাইতে যাইমু,
এই কথা কয়ে লয়ে দিত, যে কোনো একটা উসিলা দিয়ে মেয়েরে নিয়ে ঘর থেকে বাইরে দিত। মায় পিছনে পিছনে কাঁদতো, মায় কাঁদতো, মার কান্নার তো কোনো কারণ এখানে কোনো কিনে শক্তি নেই, মার নিজেরই তো কোনো শক্তি নেই, কোনো দাম নাই, ইজ্জত নাই। মেয়ে মায় কাঁদতো আর বাপে একটা বাইল দিয়ে লয়ে যেত, নিয়ে ওই পাহাড়ের ওই জায়গা সৌদি আরব এখন আছে, এখানে নিয়ে ওই গাতা করতো। গাতা কইরা মেয়েটা গাতা করার সময়ও মেয়েরা বুঝতো না, ছোটো বাচ্চা কিতা বুঝবো বাপে গাতা কেন করে। গাতাটা কইরা ফারো উঠিয়া মেয়েটারে কইতো, আব্বু দেখো তো আব্বু এটা এখানে কি করছি। ছোটো মেয়ে যাইতো গাতাটা দেখবার লাগে, পিছন থেকে বাবায় লাথি দিয়া গাতার ভিতরে ফালাই দিত, ফালাইয়া উপর থেকে মাটি দিয়া কবর দিলাইতো, জিন্দা কবর। ওই যুগ ছিল জাহিলি যুগ। ওই যুগের মানুষগুলাকে আমার আপনার নবী মেয়ে সন্তানকে যদি আদর কদর কইরা লালন পালন করা যায়, আল্লাহ তোমার জান্নাত অবশ্যই দিব। এই ওয়াজগুলা কইরা এদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ইসলাম নারীদেরকে ঠগাইছে না ইসলাম নারীদেরকে সম্মান দিছে? ইসলাম নারীদের সম্মান দিয়েছে। নারীকে রানীর আসনে বসাইছে ইসলাম। ইসলাম নারীকে রানীর আসনে বসাইছে। যে নারী ছিল ঘরের পশু পাখির থেকেও নিকৃষ্ট, এ গরুর দাম আসিল, গরুরে মায়া করত, কিন্তু নারীর এতটা মায়া ছিল না, কদর ছিল না। এরা মানুষই মনে করতো না জাহিলি যুগের। এরা মহিলাদেরকে মনে করতো এরা অন্য কোনো জাতি, এরা মানুষ না, এরা আল্লাহ মানুষ জাতি থেকে ভিন্ন একটা জাতি বানায় পাঠাইছে। এতটা নিকৃষ্ট ছিল সেই যুগের মানুষের কাছে নারী সমাজ। কিন্তু আল্লাহ রসুল আইসা রসুল এভাবে নারীদের সম্মান বাড়াইছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, শুনো, নারী যদি তোমার স্ত্রী যদি হয়, আল্লাহ নবী রহমতের নবী তিনি যখন তার কলিজায় টুকরা মেয়ে ফাতেমাকে বিয়া দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়া দিবেন, নবীজি বলতেছেন, আলী রে শোনো, ফাতেমাতু হিয়া বিদআতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার, জোরে কও। রসুল বলতেছেন, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা। আলী শোনো, ফাতেমারে যদি তুমি মায়া করো, আমি রসুল রে মায়া করা হবে। ফাতেমায় যদি তোমার গরগে কষ্ট পায়, আমি রসুল নিজে কষ্ট পাইব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওই মানুষগুলারে শোনাইতেছেন। এই ওয়াজটা কি রসুল শুধু আলীরে করছেন? ওই মানুষগুলারে শোনাইতেছেন যারা নিজের হাতে মেয়েরে কবর দিছে। এই ওয়াজগুলা রসুলের শোনার পরে কত বাবা গড়াইয়া কাঁদছে মাটি। আল্লাহ রসুলের এই ওয়াজ শোনার পরে ওই বাবা, যেই বাবা নিজের হাতে একটা দুইটা না 5টা 10টা মেয়েরে জিন্দা কবর দিছে, এরা রসুলের ওয়াজ শোনার পরে মাটি গড়াইয়া গড়াইয়া কাঁদছে আর খালি কইছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, পাগলের মতো। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আলী আমার ফাতেমা আমার কলিজার টুকরা, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, এতটাই পর্দা করে চলতেন খাতুনে জান্নাত ফাতেমা। দুনিয়াতে এমন ভাবে তিনি চলছেন, ইনি কতটা লম্বা, কতটা বাট্টি, কতটা চৌড়া, কতটা মোটা, পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এজন্য তিনি বলতেন, মরার আগে তিনি স্বামীরে বলছেন, স্বামী গো, ও স্বামী, আমার মৃত্যু যদি রাতের অন্ধকারে হয়, ফজর ওয়াইবা না, রাতের অন্ধকারে তুমি আমারে দাফন করবাই, জানাজার জন্য মানুষ ডাকাডাকির দরকার নেই। সুবহানাল্লাহ। আমার 2 সন্তান হাসান হুসাইনকে লইয়া তুমি জানাজা দিয়ে দিও, আর জানাজা দেওয়ার পরে আমারে যেখানে কবর দিবা, আমার কবরের উপরে তুমি মাটি উঁচা কইরো না, মাটি তুমি লেভেল করে দিয়ে দিও, যেন আমার কবরটা কতটুকু এরিয়া লইয়া আইছে এটাও যেন একজনে আন্দাজ করতে না পারে। কবরের আন্দাজ দেখেও কেউ ভাবতে পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম, কতটা খাটো ছিলাম, এই ধারণাও যেন করতে না পারে। উঁচা রাখবাই না, মিল করে দিয়ে দিও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক হাসরবাসীদেরকে বলবেন, ও হাসরবাসী, গাদ্দু আবসারাহুম, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে নাও, কারণ এই মুহূর্তে আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবো, আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবো। কেউ উপরের দিকে নজর রাখো না, মাথা নিচের দিকে দাও।
হাসরের মাঠে কেউ কাউকে দেখবে না, কেউ কারো দিকে নজর রাখবে না, চোখের সাবান দিয়ে বিশ্ব সুন্দরী গেলেও কেউ নজর করবে না। কারণ ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ নিজে বলেছেন সবাই তো নিজে নিয়ে ব্যস্ত থাকবে, শুধু বলবে মালিক আমারে তুমি বাঁচাও, আমারে বাঁচাও। একজনও কইতো না আল্লাহ আমার আম্মা কই, একজনও কইতো না আমার আল্লাহ কইতো না আল্লাহ আমার সন্তান কই, কেউ কইতো না আল্লাহ আমার বউ কই। সবাই শুধু কইব আল্লাহ আমি কই, আল্লাহ আমি কই, আমি কই, আমি কই। সবাই শুধু একই কথা কইব, এমনকি আদম নবী পর্যন্ত হাসরের মাঠে কইব আল্লাহ আমারে বাঁচাও। সুবহান। নবীরা পর্যন্ত এই কথা কইতো না মালিক আমি আদম, আমি নূহ, আমি মূসা, আমি ইব্রাহিম। ইব্রাহিম নবী এই কথা কইতো না আল্লাহ আমার বাবা কই, আল্লাহ আমার মা কই। সবাই শুধু কইব আল্লাহ আমি কই, আমি কই। আমারে কোন হালতে রাখছো আল্লাহ তুমি আমারে বাঁচাও। শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী কইব ইয়া উম্মতি, ইয়া উম্মতি। শুধুমাত্র আমার আপনার নবী কইব আল্লাহ আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মত কই। ওই ময়দানে কেউ কারো দিকে নজর করতো না, এমনিতেই নজর করতো না, নজর করার মতো জ্ঞান কারো থাকতো না। এরপরও দুনিয়াতে খাতুনে জান্নাত ফাতেমা এমন ভাবে পর্দা করে চলার কারণে হাসরের মাঠে আল্লাহ পাক ঘোষণা দিব, ও হাসরবাসীরা শোন, তোরা সবাই চোখ নিচের দিকে দে, কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা এখন হাসরের মাঠ থেকে জান্নাতে গিয়ে ঢুকবো। নজর কেউ উপরে রাখবা না, নজর সবাই নিচের দিকে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই মহিলারা দুনিয়াতে নিজেরাও পর্দা করে চলতো, পরপুরুষের সাথে কথা বলতো না, দেখা করতো না, ওই মহিলারা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে তারাও জান্নাতে যায় ঢুকবো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটা পতাকা থাকবো, এই পতাকার নিচে দুনিয়ার পর্দাশীল নারীরা গিয়া হাজির হইব। দুনিয়ার পর্দাশীল নারীরা ওই পতাকাটার নিচে গিয়ে হাজির হইব, আর ইনি এরারে লইয়া গে জান্নাতে ঢুকবো। জোরে কম না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার মেয়ে যদি পর্দাশীল হইতে হয়, নিজে নিজে বানানি যাইব, তারে যেখানো গেলে যেখানো ফরাইলে পর্দা শিখবো, এখানে ফরানি লাগবে, ঠিক না নি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কেমন আছিল এটাকে আমি স্কুলে শিখাইব, কলেজে শিখাইব, যেখানে যে পরিবেশে তারে ফরাইলে শিখায় ওই পরিবেশে ফরাইলে। মনে রাখবেন একটা সমাজ, একটা ঘর শুধু না, একটা সমাজ বদলে যেতে পারে যদি সমাজের নারীরা দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়। ছোট বাচ্চারা দেখবেন মার সাথে নামাজে খারই যায় যদি মা নামাজি হয়। মা যদি মাথাত কাপড় পরে আটে, ছোট ফুরিটায় মাথাত কাপড় দেওয়া শিখিলায়, ঠিক না? আর যদি মায় বেফর দেয় চলে, জন্মর পর থেকেই দেখে মায় মাথাত কাপড় ছাড়া চলেন, বেড়ান্তির সাথে কথা কইন, রাস্তাত আটন, বাজারও দেন গিয়া, ই মেয়ের বড় হইলে বাপে ফিটাইয়াও বোরকা ফরাইতে পারতেন, কারণ এটা দেখকে দেখকে শিখে আইসে বেফর্দা। আর যদি বাচ্চায় দেখকে দেখকে শিখে ফর্দা, তাহলে বাপে কইয়া ফর্দা করানি লাগে না, মেয়ে একটু বড় হইলে আব্বা আমারে বোরকা না দেয়। এজন্য ঘরের পরিবেশ ঠিক করেন। ঘরের পরিবেশ ঠিক করতে হইলে একজন দিনদার নারী লাগবে, ফর্দাসীন নারী লাগবে, আল্লাহওয়ালা নারী লাগবে, খোদাবেরু নারী লাগবে। এজন্যই রসুল কইছেন সুন্দর ফরে দেখো,
বংশ পরে দেখো, ধন দৌলত পরে দেখো, আগে দিনদারি দেখো। আগে যদি তুমি দিনদারি ফাইলাও, এরপরে তুমি দেখো বংশ ফাইলে বালা, সুন্দর ফাইলেও বালা, ঠেয়া পয়সা থাকলে বালা, এগুলা পরেরটা। আগে হইছে ফাজফার বিজাতির দিন, ফাজফার বিজাতির দিন। আজকে আমাদের সমাজে কেন দিন যত যাইতেছে, কেন সমাজ এতটা নষ্ট হইতেছে? ফুলাফানগুলা ইয়াবাকুর, গাঞ্জাকুর, মদকুর কেন হইতেছে? এত মা বাবা কান্দে, হুজুর দোয়া করেন আমার ফুলাটা তো বাবাকুর হয়ে গেছি। এমন তো হওয়ার কথা ছিল না। তুমি মা তো আব্দুল কাদের জিলানির মা, মঈনুদ্দিন চিশতির মা। আল্লাহ তো চিশতির দরজা বন্ধ রাখে নাই, নবীর দরজা তো আল্লাহ বন্ধ করেছে। হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, কাতিয়ার শেখ সাহেব আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, কোরিয়া শেখ সাহেব আসার দরজা বন্ধ করে নাই, বরুণার শেখ সাহেব আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহ এই কথা কয় নাই বরুণার সাহেব গেছি গিয়ে আর দুনিয়া তাইতো না। আল্লাহ এই কথা কয় নাই আব্দুল কাদের জিলানি গেছি গিয়া জিলানির মতো জিলানি আর আসবে না। আল্লাহ বলছে আমার রসুল গেছি গিয়া রসুলের মতো রসুল আর আসবে না, রসুলের মতো আর কোনো নবী আসবে না, কিন্তু কোনো অলি আসবে না, এই কথা আল্লাহ কয় নাই। এরপরে আসে না কেন? কারণ একটাই, ফ্যাক্টরি যেখান থেকে অলি আসার ফ্যাক্টরির গন্ডগোল লাগিয়ে গেছি গিয়া। ঠিক কিনা জোরে কও? অলি আল্লাহ আসার ফ্যাক্টরি হলো মা, একজন দিনদার আল্লাহওয়ালা মা। মা যদি এরকম আল্লাহওয়ালা হয়, ওই চিশতির মার মতো মা হয়, জিলানির মার মতো মা হয়, তাহলে আজও আল্লাহ জিলানির জন্ম দিবে, চিশতির জন্ম দিবে। এজন্য যুবকদেরকে বলবো, বিয়া করবায়, কিন্তু বিয়া করার সময় টার্গেট নিবায় না। আমি ওই টেহা দেখিয়া আর ওই লাল রং দেখিয়া দৌড় দিব না। আমার মনে রাখতে হইব, আমার বউ শুধু বউ না, আমার বউর সবচেয়ে বড় পরিচয় হলো আমার বউ কয়েকদিন পরেই আল্লাহ যদি দেয় আমার সন্তানের মা হইব। অতএব আমার সন্তানের মা আমি কারে বানাইতেছি, আউলাকে শিরে নাকি ফর্দানিসিন রে? এই জিনিসটা মাথাত রাখিয়া বিয়ার চিন্তা করো, ঠিক না? এই চিন্তা রাখিয়া যদি কোনো যুবক আগায়, তাহলে যে সকল বাপ মা আসুন, মেয়েদের বাপ মা, এরাও মেয়েরে ফর্দার ঢুকাইবা। কারণ যুবকরা যদি নিয়ত করে লায় না ফর্দানিসীন মহিলা ছাড়া বিয়া করতাম না, দিনদার ছাড়া বিয়া করতাম না, তাহলে আমি আমার মেয়েরে যদি বুরকা ছাড়া কলেজও ফাটাই, এই মেয়েরে বিয়া করতো কেটায়? ফুলান্তি তো করতো না। যুবকরা যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।